সকালবেলা বিসমিল্লা করে ঘুম থেকে উঠে আজকে নাস্তার আয়োজন। তো এখানে ছিল রুটি আর ছিল সুজি পরোটা আর কিছু আম কেটে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের সকালটা শুরু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখে তারা হয়তো জানে যে আমার পাশে হচ্ছে কাঁচা তরকারির দোকান, সেখান থেকে ছেলেকে দিয়ে আনাইছি এবং প্যাকেজিং খুলে তারপরে কেটে কুটে ভিডিও করতেছি, কারণ এত বড় ভিডিও তো আপনাদের দেখবেন না। তো আজকে ভাজির আইটেম বেশি, তাই বেশি বেশি করে ভাজি করব। এখানে কইডা নিয়েছি, মানে শসিন্দা যেটাকে বলা হয়, সেটাকে একদম কিচি কিচি করে নিয়েছি, সেটা ডিম দিয়ে ভাজি করব। তাই সব কিছু কেটে কুটে রেডি করে আবার একটু সাজিয়ে রং ঢং করতেছিলাম, কারণ এরকম ডেকোরেশন করার পরেও আমার ভিডিও কত মানুষে দেখে কিন্তু বিশ্বাস করে লাইক করে না, কারণ কি জানি না। আপনারা হয়তো ভুলে গেছেন, আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দিই, যেই দিন আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম সেই দিন আলহামদুলিল্লাহ মানে ফেসবুক সম্পর্কে একটা কথা বলার পর থেকে আমার পিছনে এত পরিমাণ গিটগিটি লেগেছে। প্রত্যেকটা মেয়ের হিংসুট বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে শ্বশুর বাড়ির বেশিরভাগ, আর আমার দেখি আমার মানে পরিচিতরাই আমাকে হিংসা করে, আমাদের পতন চায়, আমাদের ধ্বংস চায়। কখনো চায় না আমরা ভালো কিছু করি। আল্লাহ যাকে ভালো কিছুতে রাখতে চায়, কোনো বান্দার কোনো ক্ষমতা নেই সে ব্যক্তির খারাপ কিছু করবে ইনশাল্লাহ। ফেসবুকে যদি গাইডলাইন ছাড়া ভিডিও ছাড়া যাইতো, না হলে বিশ্বের মধ্যে কোনো বেকার মানুষ থাকতো না, একটা বাচ্চা হয়তো বুড়া সবাই এখন কর্মজীবী থাকতো। ফেসবুকে থেকে আমাদের তথ্যগুলো নেওয়া হইতো যে আমরা কেমন ইনকাম করি, কেমন চোস, কেমন ভিডিও দেই, কিভাবে দেই, কেমনে দেই, সবকিছু জানাশোনার পরেই বেড়ে গেল শত্রুতা। তো যাক, যে যার ব্যক্তিগত বিষয়, যে যার মতো করে চলুক। তবে মানুষকে কপি করা বা মানুষকে নিয়ে পড়ে থাকা, এটাও এক ধরনের পেছনে থাকার আর্ট। এটা সবার থাকে না, এটা যারা অর্জন করে তারাই পেছনে থাকে। 2016-তে প্রোফাইল ওপেন করেছি, অভিজ্ঞতা অনেক বেশি আছে বলেই মনিটাইজেশনটা পেতে সক্ষম হয়েছি। যারা লুকিয়ে লুকিয়ে আমার প্রোফাইল ভিজিট করেন, আপনাদের উদ্দেশ্যে তো গুড নিউজ, যেটা হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু কখনো চাইনি আমি প্ল্যাটফর্মে এত কষ্ট করে ভিডিও তৈরি করে আবার সেটাকে এডিটিং করে আবার সেটাকে উপস্থাপন করি। সে সবসময় আমাকে বলে যে আমি যা ইনকাম করব, যতটুকু ইনকাম করবো, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার দ্বারাই তোমরা সবাই যা কিসমতে জুটে কিসমতে থাকে সেইটুকু নিয়ে চলো, সেইটুকু নিয়েই থাকো। এই যে তুমি এত ভিডিও করো, তারপরে ভিডিও করার জন্য বাইরে যেতে হয়, তারপরে ভিডিওর জন্য রান্না বান্না সবকিছু নিয়ে ঘামের মধ্যে করতে হয়, এত পরিশ্রম করে তোমার এত কষ্ট করার কি দরকার? আমি আসি তো আমি শখের বসেই যা এখানে আসা, এবং শখের বস থেকে আস্তে আস্তে একটা কর্মজীবী হয়ে ওঠা, এটাও এক ধরনের আর। যখন ফেসবুক মামা আমাকে শখ করে আমার দিকে তাকিয়ে মানে ধীরে দিল, তখন থেকে আমি কাজটা আরেকটু বেশি করে মানে আগ্রহ করা শুরু করলাম। কিন্তু আমাকে আবার আমার হাজব্যান্ড এটাও বলে যে তুমি আসলে বোকা, মানুষ কত কিছু গোপন করে, তুমি দেখি সেগুলোও পারো না, গোপন করলেই হয়তো এত শত্রু বাড়তো না। তো আমার বাসার পাশে রাস্তা, এটা আপনারা সবাই জানেন, মেন রোড। তো আওয়াজ এবং কি নয়েজ স্কিপ করার চেষ্টা করবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। আবার কিছু কিছু বৈরাগী আছে ভাতের কয় অর্ণ, তারা না আমাকে অনেক কিছু সম্পর্কে বলে, আমার প্রোফাইলে ভিউ আসে না। আর এটা তো প্রোফাইল, এটাতে দেখা গেছে আমি আমার পার্সোনালিটি শেয়ার করে রাখি, 16,000 পোস্ট করেছি এই পর্যন্ত। তারপরেই না ফেসবুক মামা খুশি হয়ে এনাম দিয়েছে। মুখের চেহারা দেখে বা আমার ডিগ্রি দেখে তো আমাকে এনাম দেয় নাই। তো যখন ফেসবুক মামা আমাকে এনাম দিয়েছে, তখন থেকেই কিন্তু আমি আগ্রহটা আরো বেশি করে আগ্রহ করা শুরু করেছি। তো অনেকে অনেক কথা বলবে, আসলে এগুলাতে কান দিতে নাই। তারপর থেকে পরিচিত মুখগুলো হয়ে গেছে অচেনা অজানা। যাদের উপরে বিশেষ করে বিশ্বাস ছিল যে সবসময় পাশে থাকবে, তারাই যখন শুনছে যে আমি একটা মানে এনাম পেয়েছি, তখন থেকেই তারা পিছনে লেগে গেছে। হিংসায় অহংকারে তাদের দিনগুলো যাচ্ছে। নিজের দক্ষতা নিজের জ্ঞান দিয়ে যতটুকু শিখেছি ততটুকু আলহামদুলিল্লাহ। কথাগুলা এমনি এমনি বললাম, কারণ পরিচিত মুখগুলো যখন অপরিচিত হয়ে যায়, তখন বিশ্বাস আর কারো উপরে থাকে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে তাই মন্তব্য করে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদের আগ্রহটা আরো বেশি বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।